আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে আলোচনা করব ঝাড়ফুঁক সম্পর্কে এবং আরও আলোচনা করব তাবিজ কবচ, সুতলি, আংটি, ব্রেসলেট জাতীয় যা কিছু মানুষ শরীরে পরিধান করে অথবা কেউ তাদের ফলের গাছে ঝুলিয়ে রাখে। অনেক সময় যানবাহনে এগুলো ঝুলানো হয়, বাসার দেয়ালে টানানো হয়। কিসের জন্য? অকল্যাণ থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য অথবা কোনো কল্যাণ নিয়ে আসার জন্য। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, কারণ আমাদের ঈমানের সাথে, তাওহীদের সাথে, আকীদা বিশ্বাসের সাথে এগুলোর সরাসরি একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি আখিরাতে সফল হতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, জান্নাত লাভ করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, সবচেয়ে প্রথমে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আর ঈমানকে বিশুদ্ধ করার জন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া কখনোই ঈমান বিশুদ্ধ হবে না। যে বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে ৬টি মূল বিষয়: আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী রাসূল, আখিরাত, মৃত্যুর পর জীবন এবং তাকদীরের ভালো এবং মন্দ। এই বিষয়গুলোতে আমাদের কোরআন এবং হাদিস আলোকে জ্ঞান অর্জন করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আমরা চমৎকার একটি বই, উসুলুল ঈমান, ঈমানের মৌলিক নীতিমালা, এই বইয়ের আলোকে আমরা নিয়মিত আলোচনা করছি। সকল আলোচনা পাওয়ার জন্য ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট দেখুন। এই আলোচনার যে পর্যায়ে আমরা আছি তা হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ব রক্ষা করা, অর্থাৎ আল্লাহকে ইবাদতের জন্য এককভাবে বাছাই করা। এই বিষয়টা হচ্ছে এই আকীদার সকল আলোচনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই আলোচনাটা যে অধ্যায় থেকে আমরা করছি, অধ্যায়টি ৫টি ভাগে বিভক্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই অধ্যায়ের এই ৫টি অংশের মধ্যে তৃতীয় অংশ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাওহীদের সংরক্ষণ। এই অংশের ৭টি বিষয় এই বইতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলোতে মানুষ শিরকের মধ্যে চলে যায়। আজকে এই ৭টি বিষয়ের মধ্যে আমরা ৩টি বিষয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব। প্রথমেই তারা যে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য অত্যন্ত কল্যাণকামী এবং মমতাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের দুঃখ কষ্ট তার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী এবং তিনি তোমাদের প্রতি অত্যন্ত মমতাময় এবং দয়ালু। এই মমতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাতকে শিরক থেকে অতিমাত্রায় নিষিদ্ধ করেছেন এবং এমন সব কিছু থেকে নিষিদ্ধ করেছেন যাতে তাওহীদের মধ্যে কোনো ঘাটতি আসতে পারে। আর এটাই কিন্তু আসলে দেখুন মানুষের সবচেয়ে বড় কল্যাণ কামনা। একজন যদি তার কোনো বন্ধু অথবা আত্মীয় কাউকে বলে যে তুমি কিন্তু রাস্তাঘাটে ফুচকা, চটপটি এগুলো খেও না, রাস্তাঘাটে এমন কিছু খেও না যা থেকে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, কোন পানি দিয়ে সেটা বানানো হচ্ছে তোমার জানা নেই, সেখানে অসংখ্য কঠিন রোগের জীবাণু থাকতে পারে, সাবধান। এই যে তাকে নিষেধ করা হলো, যাকে নিষেধ করা হলো, হয়তো এই রাস্তাঘাটের খাবারগুলো তার খুব পছন্দ, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু রাগ করবে না। সে খুশি হবে যে না, আমাকে একটা ভালো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু একই জিনিস এবার চিন্তা করেন, আপনি যদি একজনকে বলেন যে আপনি যে মাজারে যাতায়াত করছেন এটা কিন্তু শিরকি কাজ, এটা কিন্তু আপনাকে ঈমান থেকে বিচ্যুত করে দিবে, সরাসরি আল্লাহর কাছে চান, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অথবা কাউকে যদি বলা হয় যে আপনি পর্দা করেন, আপনি পর্দা না করার কারণে সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মধ্যে আছেন, তাহলে দেখা যাবে যে সে নসিহতকারীর উপর রেগে যাবে, উত্তেজিত হয়ে যাবে, বরং অনেক সময় তার বিরুদ্ধে শত্রুতা করতে পারে, তার পেছনে লেগে যেতে পারে। তাহলে যখন জাগতিক বিষয়ে কাউকে পরামর্শ দেওয়া হয় সে রাগ করে না, কিন্তু দ্বীনি বিষয়ে পরামর্শ দিলেই সে উল্টো অনেক সময় শত্রু হয়ে দাঁড়ায়। কি আশ্চর্য ব্যাপার! কেন এমন হয়? আমাদের কিন্তু এই স্বভাবটা পরিবর্তন করা উচিত। বরং কেউ যদি সত্যি আমার ভুল ধরিয়ে দেয়, আমার দোষটা ধরিয়ে দেয় এবং আমাকে সংশোধন হতে বলে, সে আমার প্রকৃত কল্যাণকামী। এইজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের প্রকৃত কল্যাণকামী। তিনি শুধুমাত্র উম্মতকে খুশি করে কথা বলেননি, উম্মতের প্রতি দয়ার কারণে তাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে অথবা হতে পারে সেগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং এগুলোর ব্যাপারে বারবার করে সাবধান করেছেন। মোট কথা, ঈমানের ক্ষতি হতে পারে এমন সকল বিষয় থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করেছেন। এর মধ্যে প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ঝাড়ফুঁক। প্রথমেই বলতে হয় যে ঝাড়ফুঁক মানেই নিষিদ্ধ এমন নয়। বিষয়টা আসুন আমরা দেখি যে ঝাড়ফুঁককে আরবিতে রুকিয়াহ বলা হয়, এর প্লুরাল হচ্ছে রোকা, বহুবচন হচ্ছে কি রোকা। আরোগ্য লাভের জন্য, সুস্থ হওয়ার জন্য আল কোরআনের কোনো আয়াত অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া পড়ে ফু দেয়া, এই ধরনের ঝাড়ফুঁক এটা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঝাড়ফুঁক সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন, ইয়াদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। তোমাদের ঝাড়ফুঁকগুলো আমাকে দেখিয়ে নাও, এতে যদি কোনো শিরক না থাকে তাহলে অসুবিধা নেই। অন্য হাদিসে এসেছে, রাখাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুকিয়াতি মিনাল আইনি ওয়াল হুমাতি ওয়ান নামলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর লাগা বিষাক্ত জীব, সাপ বিচ্ছুর কামড় ইত্যাদি এবং নামলা হচ্ছে শরীরের পাশে এক ধরনের ঘা হয়, এগুলো থেকে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন, অর্থাৎ এগুলো থেকে মুক্তির জন্য ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়াফআল, যে তার ভাইয়ের উপকার করতে পারে সে যেন ঝাড়ফুঁকের মাধ্যমে তার ভাইয়ের উপকার করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহে হাত বুলিয়ে দিতেন এবং এই দোয়াটা পড়তেন, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, হে মানুষের রব আপনি বিপদ দূর করুন এবং আরোগ্য দান করুন, আপনি আরোগ্যদাতা, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য দান করুন যেন আর কোনো রোগবালাই অবশিষ্ট না থাকে। তাহলে দেখা যাচ্ছে ঝাড়ফুঁক শর্ত সাপেক্ষে বৈধ। ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য ৩টি শর্ত আছে। প্রথমত, এই বিশ্বাস পোষণ করতে হবে যে ঝাড়ফুঁক নিজে নিজে আল্লাহর ইচ্ছা বা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কার্যকর হয় এমন নয়, একমাত্র আল্লাহর ইচ্ছাতেই ঝাড়ফুঁক কার্যকর হয়ে থাকে। দ্বিতীয় শর্ত হচ্ছে, ঝাড়ফুঁক এমন কিছুর দ্বারা হতে পারবে না যা শরীয়ত পরিপন্থী, অর্থাৎ এই ঝাড়ফুঁকের মধ্যে যে কথাগুলো বলে ফু দেয়া হচ্ছে সেই কথাগুলোর মধ্যে যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা না হয় কিংবা জিনদেরকে ডাকা না হয়, জিনদের কাছে বিপদ থেকে উদ্ধারের আবেদন করা হয়। আমাদের দেশে অনেকেই ঝাড়ফুঁকের জন্য ওঝাদের কাছে যায়, সাপুড়েদের কাছে যায়, তারা বিভিন্ন দুর্বোধ্য মন্ত্র পড়ে। একে তো এই মন্ত্রগুলো দুর্বোধ্য, এর মধ্যে কি বলা হচ্ছে এটা জানা নাই, জানা না থাকলে এই ঝাড়ফুঁক জায়েজ নয়, এটা হচ্ছে ৩ নম্বর পয়েন্ট। এরপর এগুলোর মধ্যে অনেক সময় জিনদেরকে ডাকা হয়, এগুলো অনেক সময় জাদুমন্ত্র হতে পারে যাতে জিনদের প্রতি আহ্বান রয়েছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হচ্ছে। এই জন্য কখনোই এই ধরনের ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া যাবে না। এবং একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কখনো কি একজন সাপুড়ে, একজন ওঝা এই শ্রেণীর লোকদের কাছে যেতে চাইবে যে সে আমাকে ফু দিবে, সে আমাকে ফু দিলে আমার কি লাভ, আমার বিবেক কি বলে? তাহলে এই ঝাড়ফুঁকের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না। এবং এই কারণে তৃতীয় শর্ত দেখুন যে এটা বোধগম্য হতে হবে। ঝাড়ফুঁকে কি বলা হচ্ছে কোনো মন্ত্র হলে হবে না, যেটা বোঝা যায় না, দুর্বোধ্য অন্য ভাষায়, এমন হতে হবে যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো যে ঝাড়ফুঁকের বিধান কি? তিনি বলেন, উত্তম বাণী দ্বারা ঝাড়ফুঁক হলে কোনো অসুবিধা নেই, অর্থাৎ যা কিছু সেখানে বলা হচ্ছে সেটা বৈধ কথা হতে হবে। তাহলে এই ৩টি শর্ত পূরণ না হলে যে ঝাড়ফুঁক, সেই ঝাড়ফুঁকগুলো নিষিদ্ধ এবং এগুলো এক ধরনের শিরক। ২ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তাবিজ কবজ, অর্থাৎ যা কিছু মানুষ কল্যাণের আশায় অথবা অকল্যাণ থেকে বাঁচার জন্য কোথাও ঝুলিয়ে দেয়, লাগিয়ে দেয়, যার উদাহরণ আমরা আগেই দিয়েছি, যেমন ঘাড়ে কিংবা অন্যত্র তাবিজ, মালা, হাড্ডি জাতীয় কোনো কিছু ঝুলিয়ে রাখা। জাহেলি যুগেও এগুলো ছিল, এখনও এগুলো আছে। এমনকি আমরা যানবাহনে জুতা, স্যান্ডেল পর্যন্ত ঝুলিয়ে রাখতে দেখি অকল্যাণ থেকে বাঁচার আশায়। তাবিজের বিধান হলো তাবিজ এক ধরনের শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। রোকা ঝাড়ফুঁক, ২ নম্বর হচ্ছে তামাইম অর্থাৎ তাবিজ জাতীয় যা কিছু আছে, যা কিছু ঝুলানো হয় কল্যাণের আশায় অথবা অকল্যাণ থেকে বাঁচার জন্য। ওয়াত তিওয়ালা, তিওয়ালা এক ধরনের জাদু, স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল করার জন্য এক ধরনের জাদু করতো আগে আরবরা, এটাকে তিওয়ালা বলা হয়। এ ধরনের জাদু এখনো চালু আছে, আপনার দেওয়ালে অনেক সময় পোস্টার দেখতে পান যে মনের মানুষকে বশ করা ইত্যাদি। এগুলো কিন্তু এক ধরনের জাদু এবং এগুলোকে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে সব শিরক। এর মধ্যে রুকা যেটা ঝাড়ফুঁক, এর ২টা ভাগ আমরা ইতিমধ্যে জেনেছি। সব ধরনের ঝাড়ফুঁক এর কথা এখানে বোঝানো হয় নাই। এক্সেপশন হচ্ছে কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া অথবা বৈধ দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক, সেটা এক্সেপশন, জায়েজ। দ্বিতীয় যেটাকে এখানে শিরক বলা হলো সেটা হচ্ছে তাবিজ জাতীয় যা কিছু আছে, এবং মনে রাখতে হবে যে এই তাবিজকে শিরক বলা হয়েছে এবং এর কোনো ব্যতিক্রম আসে নাই। কথা বলা হয় নাই যে শুধুমাত্র কোরআনের তাবিজ ছাড়া অথবা শুধুমাত্র হাদিসের তাবিজ ছাড়া অন্য তাবিজ শিরক, এটা বলা হয় নাই। সব তাবিজকেই শিরক বলা হয়েছে। এর কোনো ব্যতিক্রম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে দেননি, তেমনি তার প্র্যাকটিস বা তার আমল থেকে অথবা সাহাবীদের আমল থেকেও এর কোনো ব্যতিক্রম সাব্যস্ত হয়নি। তাহলে এ থেকে বোঝা গেল সকল প্রকার তাবিজ হচ্ছে শিরক। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি অথবা ওয়াক্কিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করবে, অর্থাৎ কোনো কিছু ঝুলিয়ে এর উপর ভরসা করবে, এই জিনিসের উপর তাকে সুপুর্দ করা হবে, অর্থাৎ তাকে এর হাতে ছেড়ে দেওয়া হবে। একটা গাড়িতে একটা যদি জুতা ঝুলানো হয় তাহলে সেই জুতার উপর তাকে ন্যস্ত করে দেওয়া হবে। কত হতভাগ্য সে! কেউ যদি গায়ের মধ্যে একটা ঝিনুক, শামুক এগুলো ঝুলায়, একটা হাড় ঝুলায়, তাহলে এই হাড়ের উপর তাকে ছেড়ে দেওয়া হবে যে তার দায়িত্ব হচ্ছে এর উপর। কত নিকৃষ্ট অবস্থা! অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়ে এর উপর ভরসা করলো আল্লাহ যেন তার ইচ্ছা পূরণ না করেন, বদদুয়া। ওয়ামান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআ আল্লাহু লাহ, ওয়াদাআ হচ্ছে শামুক, ঝিনুক জাতীয় বস্তু, এগুলো যে ঝুলিয়ে এগুলোর উপর ভরসা করবে আল্লাহ যেন তাকে শান্তি না দেন। অন্য হাদিসে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে এই বিষয়টা খুব স্পষ্ট যে তাবিজ ঝুলানোটা এক ধরনের শিরক। এখন প্রশ্ন হচ্ছে, যদি
সরাসরি কোরআনের আয়াত একটা কাগজে লিখে বাক্সে ভরে ঝুলিয়ে দেওয়া হয়, সেটার বিধান কি হবে? সেটাও নিষিদ্ধ হবে, একইভাবে সেটাও হারাম হবে, কোনো ব্যতিক্রম নাই। কেন? কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। এক নম্বর হচ্ছে, তাবিজ ঝুলানোর ব্যাপারে যতগুলো নিষেধাজ্ঞা এসেছে এর থেকে কোনো কিছুকে ব্যতিক্রম করা হয় নাই, অর্থাৎ ব্যতিক্রম হিসেবে কোরআনের উল্লেখ করা হয় নাই। 2 নম্বর হচ্ছে, যদি তর্কের খাতিরে বলা হয় যে এটা জায়েজ হতে পারে, তারপরেও এটা নিষেধ করা উচিত, কারণ এই ধরনের তাবিজ, কোরআনের তাবিজ ব্যবহার করার ফলে অন্য শিরকি তাবিজের পথ, যেগুলো স্পষ্টত শিরক, সেগুলোর পথ উন্মুক্ত হবে। 3 নম্বর হচ্ছে যে দেখুন, যারা কোরআন আয়াত লিখে গায়ে ঝুলিয়ে রেখেছে, এইগুলো নিয়ে তারা কিন্তু সব জায়গায় যাচ্ছে, টয়লেটে প্রবেশ করছে, ইস্তিনজা করছে। আমাদের দেশে অনেক সময় দরিদ্র জনগোষ্ঠীর কাছে গেলে দেখা যায় যে তারা হয়তো অনেকে আছেন যারা সালাতও আদায় করেন না, আল্লাহর সাথে খুব একটা সম্পর্ক নাই, কিন্তু তাদের বাচ্চাদের গায়ে দেখবেন, তাদের বাচ্চারা তাবিজের ভারে ভারাক্রান্ত, গলায় একটা, বাহুতে 2-3টা, কোমরের মধ্যে 2-3টা, এইগুলো নিয়েই সে কিন্তু সারাদিন মাটিতে গড়াগড়ি করছে, অথবা নাপাক বস্তু সেখানে লাগছে। যদি ধরেও নেই যে ওই তাবিজ কোরআনেরই তাবিজ, তাহলে সেটা কোরআনের অবমাননার কাছাকাছি একটি বিষয়। কিন্তু আসলে অনেক সময় সেখানে কোরআনের আয়াত থাকে না, সেখানে সাংকেতিক জাদুমন্ত্র জাতীয় জিনিসপত্র থাকে, যেটা স্পষ্টত শিরক। 4 নম্বর যে কারণে কোরআনের আয়াত লেখা তাবিজও নিষিদ্ধ হবে, তা হচ্ছে, দেখুন, কোরআনের দ্বারা আরোগ্য লাভের সুস্পষ্ট দলিল সুন্নায় এসেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্র্যাকটিসে কি দেখতে পাই? তারা কোরআন পড়ে ঝাড়ফুঁক করতেন। তারা এটা লিখে শরীরের সাথে ঝুলিয়ে রাখতেন না। বরং একটু চিন্তা করলে বোঝা যায় যে সেই যুগে আসলে লেখার উপকরণ কিন্তু অপ্রতুল ছিল। আমরা যেমন এখন এই জিনিসটা সহজেই কল্পনা করতে পারি যে একটা কাগজে লিখে আমি সেটাকে ছোট করে ভাঁজ করে একটা বাক্সে ভরে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের যুগে এই ধরনের সুব্যবস্থা ছিল না। কাগজ হয়তো অ্যাভেইলেবলই ছিল না, থাকলেও সেটা খুবই কম। তো সেটা আবার লিখে, লেখার উপকরণ এরকম ছোট করে লিখতে হবে। আমাদের বর্তমান যুগের মতো এরকম সূক্ষ্ম বল পেন দিয়ে লেখা, এই ব্যবস্থা তো আর সেই যুগে নাই। তাহলে একটা আয়াত লিখতে কিন্তু অনেকটা জায়গা লেগে যাবে। তো সেটাকে আবার ভাঁজ করার জন্য সেটা যথেষ্ট পাতলা হতে হবে। তাহলে কমন সেন্স ব্যবহার করে আমরা বুঝতে পারি যে সেই সময় আসলে কেউ চাইলেও এটা তাদের পক্ষে সম্ভব ছিল না, এবং তারা করেন নাই। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কিভাবে ব্যবহার করেছেন আল কোরআনকে? চিকিৎসার জন্য তারা ব্যবহার করেছেন, ঝাড়ফুঁক করেছেন। সেটাই আমাদের করতে হবে। যদি অন্য কোনো উপায় থাকতো, তাহলে অবশ্যই এটা যেহেতু দ্বীনি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাতেন। ৩ নম্বর যে বিষয়টি আলোচনা করা হয়েছে এখানে, সেটা হচ্ছে আংটি, সুতা জাতীয় কোনো কিছু পরা। অনেকে এখন ব্রেসলেট পরে, অনেকে আবার মেটালিক, ধাতব কোনো একটা চুড়ি জাতীয় কিছু একটা পরে থাকে। তারা দাবি করে যে এই জিনিসটা আমাদের কোনো একটা রোগকে ভালো করবে অথবা সুস্থতা দান করবে। এই সবকিছুও এই একই, এই যে তাবিজের বিধান এতক্ষণ যা বললাম এবং যে হাদিসগুলো বলা হলো, সেই হাদিসের আওতায় এগুলোও পড়বে। এই অংশে তারা ২-১টা কোরআনের আয়াত উল্লেখ করেছেন, আমি আলোচনা সংক্ষেপ করার জন্য স্কিপ করে গেলাম, আপনারা দেখে নিবেন। একটা হাদিস বলেছেন, এটা বলছি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাতান মিন সুফরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন, তার হাতে তামার তৈরি একটা আংটি পরা আছে। ক্বালা ওয়াইহাকা মা হাযিহি, জিজ্ঞেস করলেন এটা কি? ক্বালা মিনাল ওয়াহিনা, তিনি বললেন যে এটা এক ধরনের ব্যথা, বাহুর ব্যথার জন্য এটা পরা হয়েছে। তিনি বললেন, ইনজি'হা, এটা খুলে ফেলো, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এটা তোমার দুর্বলতাকে শুধু বাড়াবে। ইনবিদহা আনকা, এটাকে ছুঁড়ে ফেলে দাও, ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদান, এটা তোমার হাতে থাকা অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, কখনোই তুমি সফল হবে না। তাহলে বোঝা গেল এটাও নিষিদ্ধ এবং শিরক। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তির হাতে জ্বরের কারণে পড়া একটি সুতা দেখে তা কেটে ফেলেন, এবং এই সুতা কেটে দেওয়ার পর আল্লাহ তাআলার বাণী তেলাওয়াত করলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই শিরকে লিপ্ত অবস্থায় আল্লাহর প্রতি ঈমান রাখে। অর্থাৎ তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে, রব হিসেবে স্বীকার করা সত্ত্বেও তারা এই সমস্ত সুতলি জাতীয় জিনিস পরিধান করার মাধ্যমে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। এবারে উনারা এই সবকিছুর বিধান, অর্থাৎ যা কিছু তাবিজ, কবজ, আংটি, সুতা, এই যা কিছু ঝুলানোর মাধ্যমে মানুষ কল্যাণ আনতে চায় বা ক্ষতি থেকে বাঁচতে চায়, এগুলোর বিধানটা আলোচনা করছেন। এগুলো কখনো বড় শিরক, কখনো ছোট শিরক হতে পারে। যদি কেউ মনে করে যে একটা তাবিজ অথবা আংটি অথবা সুতা আমার কল্যাণ করতে পারে বা ক্ষতি থেকে বাঁচাতে পারে, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে নিজে নিজে কার্যকর হয়, স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়, তাহলে এটা বড় শিরক হবে। বড় শিরক অর্থ কি? এই শিরকের দ্বারা সে ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে, অমুসলিম হয়ে যাবে। এটা একটা। দ্বিতীয় দল, কেউ যদি দাবি করে যে না, আল্লাহর ইচ্ছাতেই এগুলো কার্যকর হয়, তাহলে সেটা ছোট শিরক হবে। ছোট শিরক মানে কিন্তু কোনো সামান্য জিনিস না, বরং ছোট শিরকের যেই শ্রেণীটা আছে, এটা আলেমরা বলে থাকেন কবিরা গুনাহেরও উপরে। কবিরা গুনার যে শ্রেণীটা আছে, কবিরা গুনাহ আমরা বুঝি আমরা খুব জঘন্য ধরনের গুনাহ, খারাপ গুনাহ। ছোট শিরক এর চেয়েও সাংঘাতিক। একে ছোট বলা হচ্ছে সামান্য হওয়ার জন্য না, একে ছোট বলা হচ্ছে যে বড় শিরক যেটা ইসলামের বাইরে নিয়ে যায়, এর তুলনায় এটা অপেক্ষাকৃত ছোট। অর্থাৎ ছোট শিরকে যে লিপ্ত হয়, সে শিরকে লিপ্ত হয়েছে, সে একটা কঠিন গুনাহের কাজ করেছে। কিন্তু
ইসলামের গণ্ডির বাইরে সে চলে যায়নি, এই কারণে একে ছোট শিরক বলা হলো। আমাদেরকে ছোট বড় সব ধরনের শিরক থেকে বাঁচতে হবে। এখন এটা ছোট শিরক কেন? দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে এই বস্তুটার উপর তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পরিবর্তে এই বস্তুর উপর ভরসা করার কারণে এটা এক ধরনের শিরক হবে। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণটা বোঝা জরুরি। দ্বিতীয় কারণ হচ্ছে এই ক্ষেত্রে সে কল্যাণ আনার জন্য অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য এমন একটা উপলক্ষ্য নির্ণয় করলো যেটা বিজ্ঞানের দ্বারাও সাব্যস্ত হয়নি, আল্লাহ শরীয়তে একে কল্যাণ লাভ অথবা অকল্যাণ থেকে বাঁচার উপকরণ হিসেবে সাব্যস্ত করেনি। কাজে সে একটা হুকুম দিল, এবং এই হুকুম দেওয়াটা সে নিজে থেকে দিল। এই হুকুম দেওয়াটা ছিল আল্লাহর কাজ। তাহলে আল্লাহর কাজে সে নিজেকে শরিক করার মাধ্যমে শিরকে লিপ্ত হলো। একটা বস্তু এর মাধ্যমে কোনো কল্যাণ আসতে পারে কিনা, হয় বিজ্ঞান এটা আমাকে বলবে, যদি বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয় এটা গ্রহণযোগ্য হবে, অথবা বিজ্ঞান না বললেও শরীয়ত বলবে। যেমন ঝাড়ফুঁক করলে যে রোগ ভালো হবে, এটা বিজ্ঞান বলে না, এটা বিজ্ঞানের আওতার বাইরের জিনিস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কাজে শরীয়তের দ্বারা এটা সাব্যস্ত হয়েছে, সেই জন্য এটাকে রোগ ভালো হওয়ার উপলক্ষ হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু একটা তাবিজ ঝুলালে বা একটা সুতলি ঝুলালে যে রোগ ভালো হবে, এটা যেমন বিজ্ঞানেও আসে নাই, বিজ্ঞানও এটা বলছে না, আবার কোরআন হাদিসের মধ্যে আসে নাই। তাহলে হুকুমটা কে দিল? মানুষ। আমি এই হুকুমটা যখন দিব তখন আমি আল্লাহর সাথে নিজেকে শরীক করলাম, কারণ হুকুম দেওয়ার কাজটা আল্লাহর কাজ ছিল। এভাবেও এটা শিরকে পরিণত হলো। যদি আমরা শেষ একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে এই যে এখন বিভিন্ন ধরনের ধাতব ব্রেসলেট পরা হয়, কি দাবি করা হয় যে এর মাধ্যমে এই ব্রেসলেটের সাথে শরীরের টাচে আমার কোনো একটা উপকার হবে, এই ধরনের দাবি কিন্তু অনেকে করে থাকেন। প্রশ্ন হচ্ছে এটা কি বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়েছে? বাস্তবতা হচ্ছে অনুসন্ধান করলে আপনি দেখবেন যে কোনো ডক্টর এটা কখনো বলেন নাই, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই যে এই মেটালটা শরীরের টাচে থাকলেই আমার উপকার হচ্ছে। যদি সেটাই হয় তাহলে এই যে ধাতব যে ব্রেসলেটটা আমি পরলাম এটা শিরক হয়ে যাবে। এটা হচ্ছে যদি কোনো কল্যাণ আসে, রোগ ভালো হওয়া ইত্যাদি, অথবা অন্য কোনো কল্যাণ বা ক্ষতি থেকে বাঁচার জন্য পড়া হয়, তাহলে এটা শিরক হয়ে যাবে। বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই। যদি বিজ্ঞান প্রমাণ করে দেয় তাহলে এটা জায়েজ হবে, কিন্তু বিজ্ঞান যতক্ষণ প্রমাণ না করছে ততক্ষণ এটাকে শিরক হিসেবে গণ্য করতে হবে। কিন্তু কোনো নারী যদি সৌন্দর্যের জন্য শুধুমাত্র ব্রেসলেট পরে তার জন্য সেটা জায়েজ, আবার পুরুষের জন্য সেটাও জায়েজ হবে না, কিন্তু সেটা ভিন্ন কারণে, কারণ পুরুষের জন্য নারীর অনুকরণ করা নিষিদ্ধ, এই ব্যাপারে লানত এসেছে। তাহলে পুরুষদেরকে যে কোনো অবস্থায় ব্রেসলেট জাতীয় জিনিস থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। তো এই জন্য অনেকে যারা আপনাদের শরীরে বিভিন্ন জায়গায় তাবিজ আছে, কোমরে গলায় থাকতে পারে, বাহুতে থাকতে পারে, অথবা হাতে পায়ে বিভিন্ন রাবার লাগানো থাকতে পারে, সুতলি ব্রেসলেট অথবা ধাতব কোনো বস্তু, এগুলো আজকেই খুলে ফেলুন, তওবা করে শিরক থেকে মুক্ত হয়ে যান এবং ঈমানকে বিশুদ্ধ করে নিন। আজকে আমাদের আলোচনা এতটুকুই। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের ঘাটতি হতে পারে এরকম যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, তার মধ্যে 7টি বিষয়ের আলোচনা আমাদেরকে করতে হবে। এর মধ্যে 3টি বিষয়ের আলোচনা আজকে গিয়েছে, সেটা হচ্ছে ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং আংটি, সুতলি, ব্রেসলেট জাতীয় যা কিছু মানুষ ঝুলায় অথবা পরিধান করে। বাকিগুলো আগামী আলোচনাগুলোতে আসবে ইনশাআল্লাহ। নিয়মিত এই আলোচনাগুলো আপনারা শুনবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সাথে লেগে থাকুন, তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।